বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই প্রকট হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বিজ্ঞানীদের নতুন এক সতর্কবার্তা বিশ্ববাসীর দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। চলমান 2026 এবং আসন্ন 2027 সালে বিশ্বজুড়ে চরম ভাবাপন্ন আবহাওয়া দেখা দিতে পারে বলে তীব্র সতর্কবার্তা দিয়েছেন জলবায়ু বিজ্ঞানীরা। তাদের মতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রাকৃতিক জলবায়ু চক্র এল নিনো এবার ইতিহাসের অন্যতম শক্তিশালী ও বিধ্বংসী রূপ ধারণ করতে চলেছে, যার ফলে পুরো পৃথিবী একটি জ্বলন্ত চুল্লিতে পরিণত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর গড় তাপমাত্রা ইতোমধ্যেই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে দাবদাহ, খরা, বন্যা, ঘূর্ণিঝড় এবং অন্যান্য আবহাওয়াজনিত দুর্যোগের সংখ্যা ও তীব্রতা বাড়ছে। এই পরিস্থিতির মধ্যেই একটি শক্তিশালী এল নিনো তৈরি হলে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব আরও তীব্র হতে পারে। ইউরোপীয় আবহাওয়া পূর্বাভাস সংস্থা ECMWF এর বিভিন্ন জলবায়ু মডেল অনুযায়ী 2026 সালের ডিসেম্বর নাগাদ প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এমনটি ঘটলে এটি আধুনিক ইতিহাসের রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী এল নিনো ঘটনাগুলোর একটি হবে। এর আগে 1997-98 এবং 2015-16 সালের এল নিনোকে সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়েছিল। সে সময় প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 2.3 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, কিন্তু বর্তমানে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তা সেই রেকর্ডকেও অতিক্রম করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এল নিনো মূলত প্রশান্ত মহাসাগর কেন্দ্রিক একটি প্রাকৃতিক জলবায়ু ঘটনা। এটি সাধারণত প্রতি 2 থেকে 7 বছর পরপর দেখা যায়। যখন মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের পানি অস্বাভাবিকভাবে উষ্ণ হয়ে ওঠে এবং বাণিজ্যিক বায়ুপ্রবাহ দুর্বল হয়ে পড়ে, তখন এল নিনো পরিস্থিতির সৃষ্টি হয়। এর প্রভাব বিশ্বব্যাপী অনুভূত হয়। বিজ্ঞানীরা বলছেন, এল নিনোর কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার স্বাভাবিক ধারা বদলে যেতে পারে। কোথাও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে, আবার কোথাও দীর্ঘমেয়াদী খরা দেখা দিতে পারে। কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে, পানির সংকট তীব্র হতে পারে এবং তাপপ্রবাহের কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো এসব প্রভাবের কারণে বেশি ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে। বিশ্ব আবহাওয়া সংস্থা ইতোমধ্যেই সতর্ক করেছে যে এল নিনো গড়ে ওঠার সম্ভাবনা অত্যন্ত বেশি। সংস্থাটির হিসাব অনুযায়ী সেপ্টেম্বরের আগেই এল নিনো শুরু হওয়ার সম্ভাবনা প্রায় 80%। এছাড়া নভেম্বরের আগেই তা শুরু হওয়ার সম্ভাবনা 90%। এই পরিস্থিতি আগে থেকেই উষ্ণ হয়ে ওঠা পৃথিবীর তাপমাত্রা আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করছে সংস্থাটি। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি বলেছেন, এল নিনো শুরু হওয়ার সম্ভাবনা এখন এতটাই বেশি যে দেশগুলোর উচিত এটিকে একটি গুরুতর জলবায়ু সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা। বিশেষজ্ঞদের মতে আসন্ন বছরগুলোতে বিশ্বকে হয়তো আরও ঘন ঘন তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা, আকস্মিক বন্যা এবং চরম আবহাওয়ার মুখোমুখি হতে হবে। এর ফলে খাদ্য উৎপাদন কমে যেতে পারে, পানির চাহিদা বাড়তে পারে এবং বিভিন্ন দেশে মানবিক সংকটের ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে। তাই এল নিনোর বিষয়ে এখন থেকেই সতর্কতা, প্রস্তুতি এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা।